নির্বাচন ঘনিয়ে আসার কথা চলছে, একই সঙ্গে চলছে যে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যাচ্ছেন। এমন একটা সময়ে পত্রপত্রিকায় দেখবেন বেশ কিছু, আমি ঠিক গবেষণা বলবো না, একটু অ্যানালিটিক্যাল নিউজ সামনে আসছে যে ভারত বিএনপিকে কি চোখে দেখছে। বিবিসি বাংলা এরকম একটা রিপোর্ট করেছে, আর যুগান্তর একটা রিপোর্ট করেছে বিএনপি এবং জামাত ইসলামকে নিয়ে ভারতের অবস্থান। আপনারা যদি একটু পেছনে ফিরে যান তাহলে এই কথাটা মোটামুটি ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের সময় বলা হতো যে বিএনপি এবং জামাত একসঙ্গে আছে বলে বিএনপির প্রতি ভারত অসন্তুষ্ট এবং তারা কোনো একটা থ্রেট মনে করে জামাতে ইসলামীকে। এখন ভারত সনাতন ধর্মাবলম্বী দেশ, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। জামাতে ইসলামী তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, নিঃসন্দেহে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ভারতে ক্ষমতায় থাকা বিজেপি সনাতন ধর্মাবলম্বী দল। যে কোনো ভাবেই হোক, স্বাধীনতার অনেক আগে থেকেই বাংলাদেশে এই সনাতন ধর্মাবলম্বী এবং মুসলিমদের মধ্যে আধিপত্য বিস্তারকে নিয়ে একটা মৌন সংগ্রাম, মৌন যুদ্ধ, মৌন বাজাবাজি এটা রয়ে গেছে। অনেক সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয়েছে, ভারতে হয়েছে। সেই সব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ভারত বা ভারতের বিজেপি যদি আমি বলি, তারা জামাতে ইসলামীকে এবং জামাতে ইসলামী ভারতকে একটু বাঁকা চোখে দেখবে। এটা খুব সহজ সরলীকরণ। জামাতে ইসলামী তাদের বক্তৃতা, বিবৃতি সবকিছুতেই তারা ভারতের সমালোচনা করেন। ভারতের রাজনীতিবিদরা সেই তুলনায় জামাতকে সুনির্দিষ্টভাবে না বললেও তাদের পত্রপত্রিকা জামাতে ইসলামীকে নিয়ে নানান রকম রিপোর্ট ছাপে। জামাতকে মনে করা হয় ভারতের চিরশত্রু, পাকিস্তানে জন্ম নেওয়া দল। এটা হলো ভারতের ভেতরে একটা অবস্থান। এখন জামাতের প্রতি এই কারণে কিনা ভারতের কোনো একটা অ্যালার্জি বা সেই বিষয়টা এখন দিনকে দিন আমাদের সামনে আরো আসছে কিনা, যেখানে নির্বাচনের কথা জোরে সোরে বলা শুরু করেছে এবং অনেকটা পাবলিক পারসেপশন এরকম, জনসাধারণ মনে করে যে আগামীতে বিএনপি মোটামুটি ভাবে ক্ষমতা আসছে বাংলাদেশ শাসন করতে, তারা প্রস্তুত। সেরকম কথাবার্তা আমরা চারদিকে যথেষ্ট পরিমাণ শুনতে পাই বা আমরা অনেকে মনে করি যে যে অবস্থা দেশের আপামর বাস্তবতা যা, তাতে করে আওয়ামী লীগ আবার কবে ঠিক মতো ফিরে এসে ক্ষমতায় যাবে সেই জায়গাটা যদি একটু বাইরেও রাখা হয় তাহলে বিএনপির সম্ভাবনাই উজ্জ্বল। সেদিক থেকে খবরটা এরকম যে বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গ ত্যাগ, বলছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর এই সরকারের সময় তাদের অবস্থান চেঞ্জ করেছে, যারা যুগান্তর রেগুলার পড়েন তারা জানেন। প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি কথা চালু আছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। কিন্তু 2024-এ 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনার প্রভাব বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাকবদলের অবকাশ তৈরি হয়েছে। বিবিসির বাংলার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাই ভিন্ন হেডলাইনে যুগান্তর ছেপেছে। তারা বলার চেষ্টা করছে যে প্রতিবেশী ভারতকে যে এই যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই রিপোর্টে আরো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করে তুলে ধরা হয়েছে যে বিএনপি ক্ষমতা থাকার সময় একটা সম্পর্কের শীতলতা হয়েছে, তারপর আবার 2013-14 দিকে কিছুটা চেঞ্জ আসছিল। ভারতের সাবেক যে কূটনীতিকরা তারা বলছেন যে এরকম যে বাংলাদেশে বলা হয় যে বিএনপির সঙ্গে ভারতের কূটনীতিকরা একদম কথাই বলতো না বাংলাদেশে, কিন্তু অনেক অনেক বিএনপি নেতাদের সঙ্গে মিটিং হয়েছে, তারা বিএনপি নেতৃবৃন্দকে বলেছে যে ভারত সম্পর্কে তাদের অবস্থানটা ক্লিয়ারিফিকেশন করার জন্য, সম্পূর্ণ পরিষ্কারভাবে বলার জন্য। সেই জায়গায় এসে বিবিসি ক্লিয়ার করে না বললেও যুগান্তর বলছে যে শর্ত একটা জায়গায় শর্ত, শক্তিশালী শর্ত, সেটা হলো জামাতের সঙ্গ ছাড়া যদি বিএনপি চলে তাহলে বিএনপিকে বাংলাদেশের শাসন ক্ষমতায় গ্রহণ করে নিতে বা মেনে নিতে, স্বীকৃতি দিতে বলেন বা যাই বলেন, ভারত প্রতিবেশী বৃহৎ দেশ, চারদিক দিয়েই বাংলাদেশ ঘেরাও করা ভারত দিয়ে, সেই ভারতের কোনো আপত্তি নাই। এখন আগামী নির্বাচন সামনে রেখে এই ইকুয়েশনটা কতটুকু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা এই যে আগামী নির্বাচন হওয়া না হওয়ার একটা দোলাচল আছে বিভিন্ন জায়গায়, সেখানেও এই ধরনের অঙ্ক
কোনো ভূমিকা রাখবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা। তবে বাস্তবতা তো এই, মানুষ এটা বুঝে গেছে যে এই আগামী নির্বাচনে ক্ষমতায় অংশগ্রহণ করা না করা নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে ভেতরে ভেতরে কিছু যদি নাও থাকে বা থাকলো কিনা, বাইরে রাজনীতির মাঠে বক্তৃতা বিবৃতিতে দুই দলই এখন অনেকটা নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করছে, বা দুই দলের কর্মীরা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করছে। ইভেন মাঠ পর্যায়ে যদি বলেন যে নিজেদের নিয়ন্ত্রণ রাখা, সেই নিয়ন্ত্রণ রাখার জায়গাটাতেও বিএনপির যেটা একক নিয়ন্ত্রণ মনে হচ্ছিল 5 আগস্টের পরে, সেইটাই জামাত ভাগ বসানোর চেষ্টা করছে কিনা। দেখেন, জামায়াতে ইসলামী অনেকেই বলেন, বা বিএনপির মানুষজনও বলেন, বিএনপির নেতারাই বলেছেন যে দেশ পরিচালনায় জামাতপন্থীরা ভূমিকা রাখছে। তো এই জামাতপন্থীরা ভূমিকা রাখাটা বিএনপি ঠিক স্বাচ্ছন্দ্যে নেয়নি, ভালোভাবে নেয়নি। ফলে এই দুই শক্তি, জামাতকে একেবারে ফেলে দেওয়ার মতন শক্তি না, এই দুই শক্তির আগামীতে রাজনৈতিক লড়াইয়ে ভারত কি কোনো ভূমিকা রাখতে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনাদেরকে আরেকটু জিনিস শুধু মনে করিয়ে দিই, যতই রাজনৈতিক ইকুয়েশনে বিএনপিকে ভারত গ্রহণ করে নেক বা মেনে নেক অথবা সম্পর্ক নর্মাল করুক, বিএনপির মধ্যেও একটা বড় অংশ রয়েছে যারা ভারত বিরোধী, বা ভারতের সাথে আওয়ামী লীগের মতো কিছুটা নমনীয় সম্পর্ক হোক সেটা তারা স্বাচ্ছন্দ্যে বা আনন্দের সাথে গ্রহণ করতে রাজি না বা প্রস্তুত না এখনো। ধন্যবাদ সবাইকে।